হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমিও বেশ ভালো আছি। তো আজকে চলে এলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে সানডে। তো আজকে পুরো দিনটা কি করি কি না সবটাই তোমাদের সাথে ভিডিওর মধ্যে শেয়ার করব। আর আজকে অনেকটাই রিল্যাক্স আছে, কিন্তু মানে খুব একটা তাড়া নেই কাজের। আর এখন 7টা বেজে গেছে, এইমাত্র ঘুম থেকে উঠলাম, কোনো কাজ হয়নি। তো এখন কাজটা শুরু করব, তবে কাজের ভিডিও সেরকমভাবে তোমাদের সাথে আজকে শেয়ার করব না, একেবারে কিন্তু কাজের পর থেকে তোমাদের সাথে আবারও চলে আসবো। তো চলো সাথে থেকো। আর তার আগে বলি, সোনা মাম্মা তো ঘুমোচ্ছে, আর এই যে বাবুকে দেখতেই পেলে ও প্রজেক্টের কাজ করছে। তো চলো ঠিক আছে, সাথে থেকো, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আর এই যে দেখো বন্ধুরা, বাবু কিন্তু প্রজেক্ট নিয়ে বসে গেছে। তো বাবু কিন্তু বেশ চাপের মধ্যে রয়েছে, কেননা 2.5 মাস এখন কোর্স চলবে। তো ওদের খাতা লেখা মানে প্রজেক্টের কাজ তো রয়েছে, তার সাথে সকাল বিকেল 2 টাইম ক্লাস চলে। তো ভীষণই চাপের মধ্যে রয়েছে, আর প্রচুর লেখা সেখানে কিন্তু আমিও লিখছি, দেখতে পাচ্ছি, হেল্প করছি। তো ওর একার উপরে কিন্তু অনেকটাই চাপ পড়ে যাচ্ছে, তো তাই সেই কারণে আমিও কিন্তু হেল্প করছি। তো এরপরে চলে এলাম একটু বাইরের ওয়েদার দেখতে। প্রচুর রোদ উঠে গেছে আর অনেকটা বেলাও হয়ে গেছে, 7টা মানে দেখে মনে হচ্ছে বেলা 9টা বাজে। তো বাইরের পরিবেশ না দেখলে কিন্তু আমার একদম ভালো লাগে না। আর ওই যে দেখো সূর্য মামা, আর ওই গাছটা কাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু জাম গাছ ছিল, কেটে ফেলেছে কিছুদিন আগে। তো যে গাছটার জন্য কিন্তু দেখতে বেশ ভালো লাগতো, জায়গাটা খালি খালি লাগছে। তো এখন আমি পুজোর ফুল তুলে নেব। এই যে বন্ধুরা দেখো, হাতে গোনা মাত্র 3টে ফুল পেয়েছি। তো কয়েকদিন ধরে গাছটা কিন্তু ফুল খুবই কম দিচ্ছে। তো যাই হোক, এই দিয়ে কিন্তু ঠাকুরের পুজো করে নেব। তো চলো কাজ করে নিই, আবারও পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড মর্নিং বন্ধুরা। তো আবারও আমি গুড মর্নিং বললাম তোমাদেরকে, কারণ এই যে সকালের কাজ কমপ্লিট করে চলে এসেছি চা করতে। আর চায়ের সাথে গুড মর্নিং না বললে কিন্তু একদমই ভালো লাগে না, তাই না? চায়ের সাথে একটা সকাল সকাল ব্যাপার থাকে। তো যাই হোক, এই যে দেখো নিজের জন্য চা বানিয়ে নিচ্ছে, আজকে একটু দুধ চা বানাচ্ছি। তো সকালে ব্রেকফাস্ট করবো এখন। আর আজকে তো ওই যে সানডে প্রথমেই বলে দিয়েছি তোমাদেরকে, তো বাবুর কিন্তু পুরো দিনটাই ছুটি। তো সানডেতে কি করছি, কি রান্না, খাওয়া দাওয়া সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বিকেলে একটু মার্কেটে যাওয়ার প্ল্যান আছে, সবটাই দেখতে পাবে। তো বাবু তো চা খায় না, আমি কিন্তু নিজের জন্যই চা বানিয়ে নিয়েছি। আর সোনা মামা কিন্তু এখনও ঘুমিয়ে রয়েছে। তো সকালের ব্রেকফাস্টে কিন্তু আমরা দুজনে মিলে করে নেব। আর দেখতেই পেলে হাঁড়িতে কিন্তু সোনাদের দুধটা গরম করে নিয়েছি। আর সকালে যেহেতু বাবু কোনো কিছু খেতে চায় না, তোমরা জানো, শুধু ড্রাই ফ্রুটস খাবে আর তার সাথে একটু জুস খাবে। তো কালকে এনেছিল, আর আমি কিন্তু মানে খাই না, পছন্দ করি না খুব একটা, যাই বলবো। আমার অরিজিনাল ফ্রুট যেটা হয় সেটাই বেশি ভালো লাগে খেতে। তো ও কিন্তু নিজেই খাবে, আর আমার জন্য এই যে চা, ওর জন্য হচ্ছে জুস, আর তার সাথে ড্রাই ফ্রুটস। আর সকালে দেখো আমার শুকনো মুড়ি। মানে আমি এমন নর্মাল খাবারই বেশি পছন্দ করি, আর এইসব খাবার খেলে আমার শরীরটা ঠিক মনে হয়। বেশি রিচ খাবার কিন্তু আমি সত্যি খুব একটা খেতে পারি না, পছন্দ করি না। তো রিচ খাবার নিয়ে বাবুর সাথে আমার সাথে আর কি মাঝে মধ্যে ঝগড়াঝাটিও হয়ে থাকে, বিশেষ করে খাওয়া দাওয়া নিয়ে। কেন ও রিচ খাবার পছন্দ করে, আমি নর্মাল খাবার পছন্দ করি, এই নিয়ে। তো যাই হোক, মিলেমিশে চলে যাচ্ছে আর কি। তো চলো সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই, পরে দেখা হচ্ছে। কি বন্ধুরা, দেখে ভাবছো দুজনে মিলে আবারও পড়তে বসে গেছি? তো হ্যাঁ, আমার কিন্তু ভিডিওটা এডিট করার সময় দেখে মনে হচ্ছে কত সুন্দর দুজনে আমরা লেখাপড়া করছি। তো একসাথে যদি এরকমভাবে স্কুলে লেখাপড়াটা করতাম তাহলে তো ভালো করতাম, তাই না? তো যাই হোক, সেই সময় পার করে এসেছি। মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট আমার জমা রয়েছে, পড়াশোনা নিয়ে নিজের মনের আশা পূরণ করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, সেই সব পুরোনো দিনের কথা তোমাদের সাথে বলছি না, কেননা ওই চ্যাপ্টারটা আমি অনেক আগে ক্লোজ করে দিয়েছি। নতুন করে বললে আবারও আমার কষ্টটা নতুন করে শুরু হবে, তাই যাই হোক ওসবগুলো আর বলছি না। আর এদিকে ওই যে বললাম না, বাবু একটু চাপের মধ্যে রয়েছে, তো অনেক পেজ লেখা বাকি রয়েছে। আর এখন কিন্তু কয়েকটা ড্রয়িং চলছে আর কি, ছবি আঁকাও রয়েছে। তো সেগুলো কিন্তু বাবু এঁকেছে, আমি আর কি হেডলাইন করে দিচ্ছি। এবার কি হচ্ছে জানো তো, ওদের ফোনের মধ্যেও না কিছু মানে ফটো তুলে এনেছে, তো সেগুলো দেখে দেখে কিন্তু লিখতে হচ্ছে। আর আমি কিন্তু চশমা ছাড়া ফোনে কাজ করতেই পারছি না ইদানিং। মানে সত্যি কথা বলতে চোখে আমার প্রবলেম ছিল হালকা, মানে চশমাটা হয়তো ডাক্তারবাবু বলেছিল দিনে 3 ঘন্টা পড়তে,
কিন্তু এখন এমন অবস্থা রয়েছে ফোন খুললে কিন্তু আমাকে চশমা পরতে হয়। আর এটা কিন্তু হয়েছে আমার ইউটিউবের জন্য। এটা কিন্তু বড়বাবু বলে যে সারাদিন ইউটিউব ঘেটে ঘেটে চোখটার 12টা বেজে গেছে। তো সেই কারণে চশমা ছাড়া কিন্তু আমি ফোন দেখতে পারি না, মানে চশমা ছাড়া ফোন দেখলে না আমার নিজের একটা অস্বস্তি হয়, চোখের মধ্যে যেন সমস্যা হয়। আর চশমাটা পরলে মানে একটা ফ্রেশ লাগে। তো সেই কারণে ফোনে যখনই কাজ করি আমি কিন্তু চশমাটা পরে নিই। আর জানো তো বন্ধুরা, এই যে প্রজেক্টগুলো লিখছি না, এই প্রজেক্ট লেখার সময় পুরোনো দিনের কথা মনে পড়ছে যে আমরা যখন স্কুলে পড়তাম তখন প্রচুর প্রজেক্ট লিখেছি আমরা। তো মাঝে মধ্যে কিন্তু সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। তো কিছু করার নেই, সব কিছু মানিয়ে নিয়ে চলছি। তারপরে চলে এলাম এই যে কিচেনে। আর দেখো এই যে পাইনাপেলটা বাবু কেটে নিচ্ছে। তো কালকে কিন্তু এনেছে, আর আমার সোনা মাম্মা কিন্তু পাইনাপেলের মানে জুস খেতে ভীষণই পছন্দ করছে। তো এই পাইনাপেলের কিন্তু জুস বানানো হবে। আর আমি কিন্তু একেবারে কাটতে পারি না, দেখতেই পাচ্ছ বড়বাবু কাটছে। তো কিভাবে কাটছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তবে ওকে আমি বলছিলাম যে ওই দেখো একটু বেশি বেশি করে কেটে ফেলে দিচ্ছে। ও বলছে এইভাবে যদি না কাটি তাহলে যে চোখ বলছে যেটা গোল গোল করে আছে সেটা নাকি হচ্ছে চুলকায় আর কি, তো সেটা কাটা যাবে না। তো সেখানে ওইভাবে কেউ কাটছে। আর এদিকে রান্নাটা অনেকটা কিন্তু এগিয়েছে। কী কী রান্না হয়েছে দেখায়। ওটা হচ্ছে সজনের শাক ভাজা, আর এখানে ভাত বসানো হয়েছে। ভাতের মধ্যে 2টো আলু সেদ্ধ করতে দেওয়া হয়েছে সোনা মামার জন্য। আর আজকে চিকেন রান্না করা হবে। তোমরা তো জানোই সানডে মানে স্পেশাল কিছু, তবে এখন কিন্তু চিকেনটাই বেশি করা হয়। আর দেখো অনেকগুলো আলু দিয়েছি, কারণ আজকে চিকেনের পরিমাণটা বেশি রয়েছে অবশ্য। আর সোনা মাম্মা তো আলু খেতে ভালোবাসে, সেই জন্য দিতেও হয়। তো আজকে কিন্তু চিকেন অনেকটা পরিমাণে রান্না করা হবে, প্রায় 1.5 কিলোর মতো চিকেন রয়েছে। মানে বাবুর ফ্রেন্ডস রয়েছে ক্যাম্পে অনেকেই। তো যেহেতু সানডে সকলেই কিন্তু বলছিল আর কি যে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা হচ্ছে ওদের, তো সেই কারণে কিন্তু চিকেনটা রান্না করে নিয়ে যাবো ওদের জন্য। তো সেই হিসেবে রান্না করা হচ্ছে। আর এদিকে দেখো এখনও কিন্তু পাইনাপেলটা কাটা হয়নি, কাটতে কিন্তু অনেকটা সময় লাগে জানো। ওই যে গোল গোলগুলো কাটতে দেখো একটা একটা করে কেটে কেটে বাদ দিতে হচ্ছে। তো আমি তো কাটতে পারি না। আর এদিকে আমি পেঁয়াজটা দেখো ফ্রাই করতে দিয়েছি, বাবু কাটছে। তো দেখো এর মধ্যে কিন্তু চিকেনটাও চলে এসেছে, চিকেন কিন্তু ধুয়ে রেডি করা রয়েছে। আর তোমাদেরকে দেখায় দেখো এখানে অনেকটা পরিমাণে মশলা করা রয়েছে। মশলার মধ্যে কিন্তু পেঁয়াজটা সমস্ত কিছু মশলা রয়েছে। আর মশলাটা কিন্তু খুব পরিমাণে বেশি না, থালে রাখা আছে বলে কিন্তু অনেকটা মনে হচ্ছে। আর আজকের মশলাটা কিন্তু মিক্সার থেকে করা হয়েছে। চিকেনের পরিমাণটা কিন্তু অনেক, আর সেই কারণে কিন্তু মানে হিমাদুস্তিতে মশলা করা সম্ভব না। তাছাড়া হচ্ছে বাবুর ফ্রেন্ডদেরকে দেবে বলে একটা আলাদা ব্যাপার, তো সেই কারণে কিন্তু মিক্সার থেকে করে এনেছি। আর এই যে দেখো মশলাটা এখন কষানো হচ্ছে। তো চিকেনটা কিন্তু আমি রান্না করবো না, বাবুই রান্না করবে, যেহেতু ও কিন্তু চিকেন রান্নাটা বেশ ভালোই করে। আর তাছাড়া তোমরা তো দেখতেই পাও মানে বাবু সমস্ত কিছুই রান্নাবান্না পারে, আর ভিডিওর মধ্যে ও কিন্তু রান্না করতেও থাকে, এটা নতুন করে বলার কিছু নেই। তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসে তোমরা এখন যারা ভিডিওটি দেখছো, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও, মিষ্টি করে একটা কমেন্ট করো। সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে। সাধারণ ভিউয়ার্স, ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ড সকলকে অসংখ্য ধন্যবাদ ডেইলি আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর তোমাদের সাথে কথা বলতে বলতে চিকেনটা কিন্তু এদিকে কষানো হচ্ছে। আর চিকেন রান্না দেখে কার কার খেতে ইচ্ছে করছে চলে এসো, আমি কিন্তু রান্না করে নিয়ে বসে রয়েছি সকলের জন্য। তো যাই হোক বন্ধুরা, একটু মজা করছিলাম। এই যে দেখো চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে। আর এরই মধ্যে কিন্তু আমি সোনা মামাকে স্নান করিয়ে দিয়েছি, ওরা কিন্তু খেলছে। তো ওদেরকে কিন্তু এখন আমি জুসটা খাইয়ে দেবো। আর ওরা কিন্তু সকালে দুধ চিড়ে খেয়েছিল, ওরা কিন্তু আজকাল চিড়ে খেতে বেশ ভালোবাসে। তো মাঝে মাঝে সকালে কিন্তু দুধ জিরে খাইয়ে দিই। আর এই যে দেখো পাইনাপেলের জুসটা মানে খুব বেশি পরিমাণে হয়নি, তবে যেটুকুই হয়েছে এটা কিন্তু পিওর, মানে দোকানের ফ্রুটির থেকে আমার কাছে এটাই বেস্ট। তো যতটুকু হয়েছে সোনা মামাকে হাফ হাফ করে খাইয়ে দেবো। আর বন্ধুরা এই যে দেখো সোনা মাম্মাকে, তো মাম্মা একটু কান্না করছিল, ও এখন দুপুর রোদে বাইরে যাবে খেলতে, ওকে যেতে দেওয়া হয়নি, সেই কারণে কিন্তু কান্না করছিল, চোখটা দেখে বুঝতেই পারছো। তো তারপরে এই যে জুসটা খেতে পেয়ে সব কিন্তু ভুলে গেছে। শুভ সন্ধ্যা, একেবারে সেই দুপুরের পর থেকে চলে এলাম সন্ধ্যার সময়। তো কি আর বলবো, মানে দুপুরে এত পরিমাণে গরম ছিল যে রান্নাবান্না শেষ করে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে একটু ব্যস্তই ছিলাম, কাজ করছিলাম, ওই যে বড়বাবুর প্রজেক্টের খাতা লিখছিলাম। তো তারপরে মাঝে কয়েক দিদিভাইদের ভিডিও দেখেছি। আর এরপরে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, সেই ভিডিওটা মানে ভিডিও ক্লিপটা নেওয়া হয় না, ভুলেই গেছিলাম অ্যাকচুয়ালি, সেই টাইমে খাতা লিখছিলাম, তো সেই কারণে নেওয়া হয়নি। তো
যেহেতু আজকে সানডে ছিল তো ভেবেছিলাম একটু বেরোবো, মার্কেটের দিকে যাব, ঘুরতে যাব, আর একটা জিনিস কেনার ছিল সেটা কিনতে যাব। কিন্তু ওই যে বৃষ্টির জন্য যেতে পারলাম না। তবে অবশ্য মনটা খারাপ হয়নি, কেননা এত গরম ছিল, বৃষ্টি হয়েছে আজকে খুব, আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, তো বেশ ভালো লাগছে। তো না যেতে পারলেও মানে ওয়েদারটা ভালোর জন্য ভালো লাগছে, তাই কোনো মানে মনের মধ্যে কোনো আফসোস নেই যেতে পারলাম না বলে। তো আমি যাইনি, কিন্তু বাবু গিয়েছিলো, ওর একটা কাজ ছিল, যেতে হয়েছে। তো ও তালশাঁস এনেছে, তালশাঁস খাবো, মানে এবছরের প্রথম জামা ষষ্ঠী পার হয়ে গেছে। তো আমাদের ওখানকার কিন্তু নিয়ম ছিল, তো যেদিন ষষ্ঠী আর কি, সেদিনকে জামা ষষ্ঠী, সেদিনকে তালশাঁস খেতে হয়, পুজোতেও দিতে হয়। তো এখানে তো সেরকমভাবে পুজো করিনি, দেখতে পেয়েছো, তো খাওয়া হয়নি। আর বাবু আজকে মার্কেট থেকে এনেছে, মানে ইচ্ছে করছিল, আমি বলেছিলাম আনতে, তো ও এনেছে। আর সত্যি কথা বলতে ওরও মনে নেই যে তালশাঁসের কথা, নাহলে কিন্তু যে কোনো ফ্রুট বলো মানে ও কিন্তু বেশি খেতে ভালোবাসে, ও নিয়ে আসে। আর সোনা মাম্মা ঘুমিয়ে গেছে, ওদেরকে আর দেখাচ্ছি না, ওরা ঘুমিয়ে পড়েছে। ওরাও কিন্তু দুপুরে ঘুমোয়নি, প্রচুর গরম, আর আমিও ঘুমোইনি। আর ওদের এমন একটা বাজে অভ্যাস, মানে আমি যতক্ষণ ওদের পাশে না শুবো ততক্ষণ ওরা ঘুমোবে না। দুপুর বলো রাত্রি বলো আমাকে ওদের পাশে শুতে হবে, তবে ওরা ঘুমোবে। তো সেরকমভাবে আমারও শোয়া হয়নি, একটু তারার মধ্যে ছিলাম, কেননা লেখা অনেক বাকি রয়েছে, তাড়াতাড়ি শেষ করতে হবে। তো ওরা ঘুমোয়নি, ওদের পাপা ঘুমিয়েছিল, যেহেতু সানডে ছুটি ছিল, তো ওদের পাপা ঘুমিয়েছে, কিন্তু ওরা ঘুমোয়নি। তো এখন ওরা ঘুমোচ্ছে। আর চুলগুলোকে আমি অনেক দিন পরে এভাবে খুলে বসে রয়েছি, মানে গরমের জন্য না চুল খুলতেই পারি না, কি বলবো তোমাদেরকে, মানে চুল সবসময় উপরে তুলে বেঁধে দিই। আর যেহেতু বৃষ্টি হয়েছে, ওয়েদার ঠান্ডা, আর চুলটাও না ভিজে ভিজে রয়েছে, কালকে হেনা করেছিলাম, তো চুলটা আজকে শ্যাম্পু দিয়েছি, তো ভিতরের দিকে চুলটা ভেজা ছিল। তো এখন ফ্যান চলছে, ফ্যানের হাওয়াতে এই যে চুলটা খুলে আমি একটু মানে শুকিয়ে নিচ্ছে, ভালো লাগছে। তো এখন তালশাঁস খেতে যাব, তো চলো তোমাদেরকে দেখাই। তো এই যে চলে এলাম তালশাঁস খেতে। তো দুটো তালশাঁস এনেছে, 20 টাকা করে পিস নিয়েছে। তো এই উপরে তালশাঁসটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু কচি, আর এই নিচেরটা কিন্তু একটু পাকা। তো প্রথমে কিন্তু এটাই নাকি দিয়েছিল, বাবু চেয়েছিল, বলছে না ওটা কচি হবে, তারপরে কেটেছে, বাবু একটা মানে পিস খেয়ে দেখেছে শক্ত, তো বলেছে, তারপরে আবার আরেকটা দিয়েছে কচি। তো এবার ওটা যেহেতু কেটে ফেলেছে সেটা তো নিতেই হবে। আর তালশাঁসগুলো কিন্তু 20 টাকা করে পিস নিয়েছে। তো বছরের এই যে প্রথম ফল এবার খাচ্ছি, মানে আজকে খাচ্ছে আর কি। তো তালশাঁসগুলো দেখো বাবু তুলে নিচ্ছে চামচ দিয়ে, আর এভাবে কিন্তু ওখান থেকে কেটে দিয়েছে। বাড়িতে থাকলে কিন্তু কিনতে হয় না, ফ্রিতেই খেতে পাই, কারণ আমাদের গাছ রয়েছে, কিন্তু এখানে কিনে খাচ্ছি, তাও আবার বাঁকা। তবে একটা তালশাঁস খেতে কিন্তু খুব ভালো ছিল, কচি ছিল। তো এই যে দেখো বাবু কিন্তু তালশাঁসের উপরের মানে যে খোসাটা রয়েছে সেটা দেখো চামচের সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিচ্ছে। সত্যি কথা বলতে বাবু সব কিছুই পারে, আমিও পারি, তবে যেহেতু আমাকে ভিডিও করতে হয়, তো সেই জন্য বলে যে আমি করছি, তুমি ভিডিওটা করতে থাকো, সেই কারণে ওই করে দেয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি লম্বা করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, দেখাবো নতুন কোনো ব্লগে। টাটা, গুড নাইট।